নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিকেনের একটা প্রিপারেশান চিকেন ডাক বাংলো বানিয়ে দেখাবো। দুর্দান্ত খেতে এই রেসিপি। আপনারা সকলেই এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। তার জন্য আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে 4 চামচ টক দই, লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর দিয়েছি 1 চামচ রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, আর দিলাম পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ সাদা তেল আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটার গায়ে সব মশলা ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মশলাগুলো চিকেনে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা বানাবো চিকেনের জন্য। তার জন্য আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি প্যানে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, 4টে এলাচ লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা আর 8-10টা গোলমরিচ আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সুগন্ধ বেরোলেই তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ নারকেল কোড়ানো। সেই নারকেল কোড়ানোটাও এর মধ্যে দিয়ে একটু সামান্য হালকা নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে রাখবো। আবার আমি ওই প্যানের মধ্যে হাফ চামচ তেল দিয়েছি, তার মধ্যে দেব অল্প একটু নুন আর দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি যে 4টে ডিম, ডাক বাংলোয় ডিম লাগে তাই 4টে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, দিয়ে সেই ডিমগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে। দিয়ে ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেলে ওই ডিমগুলো উঠিয়ে রেখে, ডাক বাংলোতে আলুও দিতে হয় তাই আলুটাও একটু টুকরো করে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও হালকা আলুগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি চিকেনটা রান্না করব। তার জন্য আমি কড়া নিয়েছি, কড়ায় আমি 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে কড়ার গায়ে সব তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ 4টে দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজবো একটু। পেঁয়াজগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কুচো টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো, আর দেবো একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতো মশলাটা হতে দেব। দিয়ে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আরও একটু মশলাটা পেঁয়াজের সাথে টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেটেড চিকেনটা। সেটা আমি আধ ঘন্টা হয়ে গেছে মাখানো ছিল, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো চিকেন। দিয়ে চিকেনটাকেও ভালোভাবে খুন্তির সাহায্যে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলা ভালো করে চিকেন মিশিয়ে নেব। নিয়ে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। খুব দারুণ এই রেসিপিটা হয়, আপনারা অবশ্যই এই চিকেনটা একবার বানিয়ে দেখবেন। ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি এখানে হাফ গ্লাস গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে চিকেনটাকে এটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মতো হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 15 মিনিট ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম সিমে করে রাখবো। দিয়ে 15 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর এটা একটু ঝালঝালি হয়। এবার একটু ভাজা ডিমগুলো যে রেখেছিলাম সেটাও দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য।
5 মিনিট পর আমার চিকেন ডাক বাংলো রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে পরিবেশন করে দিয়েছি। দেখুন এরকম একটা চিকেন ডাক বাংলো অবশ্যই আপনারা বানিয়ে রেসিপিটা ট্রাই করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।